একটা ভালো ফসলের জন্য আসলে অনেক পরিশ্রম করতে হয় নিজের থেকেই। তো আজকে আমি এটাই বলবো যে একটি ভালো ফসল ফলাতে কতটুকু পরিশ্রম হয় একটি কৃষকের। আর একটি সুন্দর করে ফসল ফলানোর জন্য কিন্তু একটি কৃষকের যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হয়। সেখানে আমি আজকে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো যেগুলো একটি কৃষক হিসাবে আপনার সার সময় মতো দেওয়া উচিত, বিষ সময় মতো নিয়ম অনুযায়ী দেওয়া উচিত। আমি কিন্তু আবারও দেখাচ্ছি, ব্যাক করে দেখুন। সময় মতো দিলে সেটাই কিন্তু আসলে কাজে আসে কিংবা কাজে লাগে। আমি বোঝাবার জন্য সুন্দর করে আরেকবার বলার চেষ্টা করব, তবে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখুন যে দানাগুলো আছে সেগুলো কিন্তু কি স্পষ্ট। আর লাগানোর সময় ভালো জ্বালা কিংবা ভালো যে বীজ আছে সেগুলো আপনারা লাগাবেন, তাহলে কিন্তু আসলে অনেক সময় ভালো ফলন আসে, ভালোর উপরে ভালো হয়, সেটাকে বলে অনেক সুন্দর আর ভিআইপি। সো দেখুন, কয়েকটা জিনিস বারবার লক্ষ্য করুন। আমি কিন্তু বারবার আপনাদেরকে রিভার্স করে দেখাচ্ছি, কারণ যাতে বুঝতে পারেন যে আসলে সুন্দর ফসল করার উপায় ও নিয়ম। আপনি যদি ফসলটা আপনার নিজের মতো করে সুন্দর করে তৈরি করতে চান, তাহলে অবশ্যই সময় মতো ফসলে যাবেন, দেখাশোনা করবেন, সার প্রয়োগ করবেন, সার দিবেন, সুন্দর করে বিষ দিবেন, ফসলে যা যা লাগে তা দিবেন। আপনার এটাকে খুব ভালোভাবে যত্ন করতে হবে আর দেখাশুনো করতে হবে যে আপনার ফসলটি কেমন হচ্ছে। প্রতিদিন দেখবেন যে বিষ কোনটা লাগতেছে, কোন সারটা দিতে হবে। এভাবে যদি না আপনি আপনার ফসলে যত্ন নেন, তাহলে আপনার ফসল 100% ভালো হবে। তো আশা করি বুঝতে পারছেন যে এরকম সুন্দর ধান কিভাবে চাষ করবেন। আসলে এটাই ছিল আজকের ভিডিও।